এখন থেকে সাগর মসজিদে আসতে পারবো না। আর এখন থেকে তুমিও মন্দিরে গিয়া পূজা করতে পারবা না। হিন্দু বাড়িতে ইফতার করা হারাম, 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 হারাম। হিন্দু হইয়া মুসলমানদের যে ইফতারি করাইছো এটা অন্যায় করছো, কঠিন অন্যায়, কঠিন অন্যায়, কঠিন অন্যায়, কঠিন অন্যায়, কঠিন অন্যায়। তুই মন্দিরে যাইতে পারবি না, তুই আমাদের ধর্মকে অপমান করেছিস। ওই হিন্দু গো মন্দিরে গিয়ে কি তুমি নামাজ পড়তে পারবা? পারবা না। ঠিক তেমনি হিন্দুরাও আমাকে মসজিদে গিয়ে পূজা করতে পারবে না। দাদা, আজান তো হয়ে গেল, আগে পানিটা খেয়ে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। অসংখ্য ধন্যবাদ বোন, আপনি হিন্দু হয়ে আমাকে ইফতার খাইতে সাহায্য করলেন। কার রিজিক আল্লাহ কোথায় লিখে রাখছে কেউ কইতে পারে না। আজকে আমাকে রিজিক আপনার এখানে ছিল, তাই তো আমরা এখানে খাইলাম। হ্যাঁ দাদা, এতে আবার ধন্যবাদ দেওয়ার কি আছে? মানুষ তো মানুষের জন্যই। আচ্ছা ঠিক আছে বোন, আজকে তাহলে আমরা উঠি। উঠি মানে? উঠবেন কেন? এগুলো খান। না বোন, ঠিক আছে, লাগবো না। কি ভয় পাচ্ছেন? ভয়ের কিছু নেই, এগুলো পুজোর কোনো প্রসাদ না। আমার স্বামী একটু পেটুক টাইপের তো, তাই বাজার থেকে এগুলো কিনে এনে রেখেছে, ওখান থেকে আপনাদের দিয়েছি। কি করব? উনি যেহেতু কইতেছে পূজার প্রসাদ না, তাহলে তো খাওয়ান যায়, খাই আমরা। আচ্ছা বোন, দেন। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো। যাক, আপনাদের কিছু খাওয়াতে পেরে আমি খুব আনন্দিত হলাম। আপনি সত্যি অনেক বড় মনের মানুষ। বড় মনের মানুষ হতে পারলাম কোথায়? ঘরে শুধু এই সামান্য খাবারটুকুই ছিল, তাই তো আপনাদের দিলাম। আপনাদের জন্য তো কিছুই করতে পারলাম না। আপনি যা করছেন তা অনেক। এই সমাজে এমন মানুষ খুব কমই আছে। দিদি, আমরা তাহলে আজকে উঠি। হ্যাঁ উমা, আসি কেন? একটু বসেন। আসলে আপনার ভাবিরে বাড়িতে রেখে আমি নামাজে যাব, আরেকদিন আসো। ও আচ্ছা ঠিক আছে, কিন্তু একদিন সময় করে ঠিকই আসবেন। আসবো। খুশি হইব। আল্লাহ আপনারে ভালো রাখুক। আপনাকেও ভালো রাখুক। হ্যাঁ সাগর, দাঁড়া। আসসালামু আলাইকুম আকবর ভাই, আপনি আমার দাঁড়িতে করলেন কেন? কই যাইতেছো তুমি? মসজিদে যাইতেছি নামাজ আদায় করার জন্য, দেরি হয়ে গেছে তো। তুমি তো মসজিদে যাইতে পারবা না, ওই মসজিদ তো তোমার জন্য না। আমি মসজিদে যাইতে পারুম না, মসজিদ আমার জন্য না? আকবর ভাই, আপনি এটা কেমন কথা কইলেন? আমিও মুসলমান, আপনিও মুসলমান, আমাকে লেগে তো মসজিদ। কাল ইফতার কই করছো? কালকা ইফতার নন্দিনী ভাবির বাড়িতে করছিলাম। তার মানে তুমি হিন্দু বাড়িতে ইফতার করছো? হ, নন্দিনী ভাবিরা তো হিন্দু। তুমি জানো না হিন্দু বাড়িতে ইফতার করা হারাম? হিন্দু বাড়িতে ইফতার করা হারাম, এইটা কি কোনো জায়গায় উল্লেখ করা আছে নাকি? আমি তো জানি না। সবকিছু কেন উল্লেখ করা লাগবে? তুমি জানো না যে এই মুসলিম সমাজে হিন্দু বাড়িতে ইফতার করা হারাম? আর তাছাড়া তুমি বলো, ওই হিন্দু গো মন্দিরে গিয়ে কি তুমি নামাজ পড়তে পারবা? পারবা না। ঠিক তেমনি হিন্দুরাও আমাকে মসজিদে গিয়ে পূজা করতে পারবে না। আকবর ভাই, আমার কথাটা আগে একটু শোনেন, তারপর আপনার যা ইচ্ছা তাই কইেন। নন্দিনী ভাবিগো বাড়িতে আমরা ইফতার করছি, কথাটা সত্যি। আমরা নিজের ইচ্ছা করতে চাই নাই, আমাকে একটা জরুরি কাজ ছিল, ওই সময় আজান দিয়ে দিছে, আর কোনো উপায় ছিল না। আর তাছাড়া আমরা তো তাকে কোনো প্রসাদ পূজার কোনো খাবার খাই নাই। নন্দিনী ভাবি আমারে কইছে মুড়ি, চিরা, কলা এইসব বাজার থেকে নিয়ে আইছে, আমরা খাইছি। এইখানে তো সমস্যার কিছু দেখতেছি না। ভাইজান, আমি পুরো বিষয়টা আপনারা খুলে কই আগে শোনেন। খুইলা বলার কিছু নাই। জাহর আসর নামাজের পর হইব, আমাকে মুসলিম সমাজের নেতা বিচার ডাকছে, তোমার সেই বিচারে থাকতে হইব। আচ্ছা, আসরের পরে আপনারা বিচার সালিস যা ইচ্ছা তাই করেন, কিন্তু এখন তো নামাজের সময় হয়ে গেছে, আমরা নামাজ পড়তে যেতে দেন। শুনেন একবার ভাই, উনি যদি আমাদের মসজিদে নামাজ পড়ে, তাহলে আমাদের মসজিদে যে মুসল্লি উঠেছে একটা ওনার সাথে একটা দাঁড়ায় নামাজ পড়বো না আমরা। শুনতে পারছো মুসল্লিরা কি চায়? তাহলে এখন তুমিই বলো,
তোমার জন্য এই মুসল্লি করে আমি কষ্ট দিব? না, আমি এটা চাই না। আমার জন্য অন্য কোনো মুসলির কষ্ট হোক। আমি বাড়িতে গিয়ে নামাজ আদায় করতেছি। আসসালামু আলাইকুম। শোনো, বিচারের কথাটা মাথায় আছে তো? আসরের পর বিচার, আবার তোমার জন্য বাড়ি থেকে তুলে না নিয়ে আসা লাগে। ঠিক আছে। এই নন্দিনী দাঁড়া। কি হয়েছে বৌদি, দাঁড় করালেন যে? কিছু বলবেন? পুজো দিতে যাচ্ছিস নাকি? হ্যাঁ গো, অনেকদিন হলো ঠাকুরের ঘরে যাওয়া হয় না, তাই আজকে পুজো দিতে যাচ্ছি। কোন মুখে পুজো দিতে যাচ্ছিস তুই? লজ্জা নেই তোর? কেন, এই কথা কেন বললা? পুজো দিতে আবার লজ্জা কিসের? শুনলাম তুই নাকি মুসলমানদেরকে বাড়িতে ইফতার করিয়েছিস। হ্যাঁ, করিয়েছি। মুসলমান হয়েছে কি হয়েছে, তারা তো মানুষ, তাই না? এখানে পুজোর সাথে কি সম্পর্ক? আমি যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দে। মুসলমানদেরকে ইফতার করিয়েছিস কি না? হ্যাঁ, করিয়েছি। এতে দোষের কি আছে? মানব সেবা তো আমাদের ধর্মেই আছে। তুই আমাদের ধর্মকে অপমান করেছিস। ধর্মকে আমি কিভাবে অপমান করলাম? মুসলমানদেরকে বাড়িতে ইফতার করিয়ে এই কথাটা বিকেলবেলা যখন বিচার সভা বসবে সেখানে গিয়ে বলিস। ঠিক আছে, সমস্যা নেই। মানব সেবা করার জন্য যদি আমাকে শাস্তি দিতে চান, আমি আসবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, বাদ দে। তোর সাথে এত কথা বললে আমার কোনো কাজ নেই। তুই বিকালবেলা বিচার সভায় আসিস, এখন তুই বাড়িতে যা। তুই মন্দিরে যাইতে পারবি না। আমার শাশুড়ি অসুস্থ, আমি তারা নিয়ে হাসপাতালে যাইতেছি। ঠাকুর, আমার সাথে কেন এমন হইতেছে? কেউ না জানলো ঠাকুর, তুমি তো জানো আমি কোনো অন্যায় করি নাই, আমি কোনো ভুল করি নাই। ঠাকুর ছায়া। নেতা, আপনি মুসলিম সমাজের নেতা, এখন রায়টা কিন্তু ঠিকঠাক মতো দিয়েন, নাহলে কিন্তু মুসলিম সমাজ আপনারে বুঝে নিত। কাকা, বিচারটা কিন্তু ভালো মতন করেন, বুঝে নিত। আমাকে সনাতন ধর্মের অপমান করছে। আমি মুসলমান সমাজের পক্ষ থেকে এই বিচারে উপস্থিত হয়েছি। আর আমি সনাতন ধর্ম অবলম্বীদের পক্ষ থেকে মণ্ডল এখানে উপস্থিত। তোমরা ধর্মকে অপমান করছো। দুই পক্ষই তোমরা ভুল করছো, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, আর সেজন্য তোমাকে দুই পক্ষর শাস্তি পাইতে হবে, এবং সেটা একটু কঠিন শাস্তি। কারো বাসায় তার ইচ্ছায় দাওয়াত খাওয়া কোনো অপরাধ না। অতিথি আপ্যায়ন করা কি আমাদের ধর্মে নিষেধ করছে? চুপ করো, একই তো অন্যায় করছো, তার উপরে আবার বড় বড় কথা বলতেছো। তোমার জন্য আমার মান সম্মান সব শেষ। এই সালিশ পর্যন্ত আমাকে আশা লাগছে। হিন্দু বাড়িতে ইফতার করা হারাম। হিন্দু হইয়া মুসলমানদের যে ইফতারে করাইছো, এটা অন্যায় করছো, কঠিন অন্যায় করছো। এটা কোথায় লেখা আছে? এই ছেলে, এই সমস্যা কি তোমার? হ্যাঁ, আমি কি তোমার সাথে কথা বলতেছি? আমি আমার ধর্মের লোকজনের সাথে কথা বলতেছি। কি সমস্যাটা কি তোমার? চুপ করো, একদম সে কথা কব না। এখন থেকে সাগর মসজিদে আসতে পারবো না। আর এখন থেকে তুমিও মন্দিরে গিয়া পূজা করতে পারবা না। আপনারা তো কেউ ক্ষুধা না যে আপনাকেও কথা বলুন। আচ্ছা, বুঝলাম না আমি এই ছেলের সমস্যাটা কোথায় কন তো আমারে? হ্যাঁ, এই জায়গা তো একটা সালিশ চলতেছে, বিচার চলতেছে না? হ্যাঁ, প্রত্যেকটা কথা নিচু পড়তে পারে, কামাস করে ধরিয়ে ফেলতেছে। আরে মুখ বন্ধ করতে কান মুখ, কান জ্বালা ফেলা করে ফেলাইতেছে। সমাজের রায় তো মানতেই হবে। সমাজ মানে আপনারা? হ্যাঁ, আমরাই। আরেকটা কথা, এখন থেকে 1, 2 আর এই তিনজন এক ঘরে থাকবো।
আমি আপনার সাথে সহমত। আসলে আমার কথাটা একটু শুনেন। আমি আর কথা বাড়াতে চাই না। কথা বোঝা গেছে? হ্যাঁ, কোনো কথা বাড়াতে চাই না। আশা করি সবাই এই কথাটা বুঝতে পারছো। হ্যাঁ, কি বিচার এইখানে শেষ, কারণ আমার মন্দিরে যাইতে হবে। আছে টাইম এসে, চলো বসে চলো। দাঁড়াও, আর এক কদম সামনে এগোবে না। তুমি বাড়িতে প্রবেশ করবে না। কেন? আমি কি অপরাধ করলাম যে আমি ঘরের ভিতর ঢুকতে পারবো না? বিচারে বলা হয়নি তুমি কি অপরাধ করছো? তুমি হিন্দু বাড়িতে মুসলমানকে ইফতার করাইছো। আজ তোমার জন্য পুরো গ্রামবাসীর কাছে আমার নাক কাটা গেল। পুরো হিন্দু সমাজের কাছে আমি ছোট হয়েছি শুধু তোমার জন্য। তুমি আমার বাড়িতে ঢুকবা না। ও, তুমিও সমাজের মতো আমাকে অবিশ্বাস করছো? আচ্ছা, মানুষকে খাওয়ানো কি অপরাধ? আগে ধর্ম, তারপরে মানুষ। তুমি তো ধর্মবিরোধী কথা বলছো। খোদা কি ধর্ম বোঝে? এসব জ্ঞান তুমি আমাকে দিতে আইসো না। আমি তোমার চেয়ে কম বুঝি না। আমি কোনো জ্ঞান দিচ্ছি না, যেটা সত্য সেটাই বলছি। সমাজের সামনে বলতে পারতা না তোমার সত্যতা? খুদা কি ধর্ম বোঝে এটা আমাকে বুঝালে হবে না, তুমি সমাজের সামনে সমাজের মানুষকে বুঝাইতা। সমাজকে কেন বলবো? সমাজ কি আমাদের ভাত দেয়? সমাজ ছাড়া পৃথিবীতে বাঁচা যায় না, আর এই সমাজ আমাদেরকে সম্মান দেয়। আজ আমাদের সেই সম্মান কোথায়? কেন, তোর জন্যই নেই? হ্যাঁ, এখন আমার সব দোষ। হ্যাঁ, আমিই দোষী, কারণ আমি মানব সেবা করেছি না, তাই তো। হ্যাঁ, এই সমাজে সেটাই দোষ। তোমাকে এত কিছু বলার পরেও তুমি আমাকে দোষী বলছো? ঠিক আছে, আমিই দোষী, আমার আর বলার কিছু নেই। যা, তাহলে এখনই গোসল কর। কেন? তোকে পবিত্র হতে হবে। আমি কি অপবিত্র? হ্যাঁ, তুই অপবিত্র, কারণ তুই মুসলিমকে ইফতার করিয়েছিস। ভুল। ধর্মের পরিচয় চেয়েও আমি মানুষ, আর আমি মানুষকে মানুষ ভেবেই ইফতারি করিয়েছি। এসব কথা রাখ, আমি তোর মতো অমানুষের কথা শুনতে চাই না। তুমি কি আমাকে মানুষ ভাবো না? নিয়ম ভাঙলে মানুষও শাস্তি পায়। আর সেই নিয়ম যদি অমানবিক হয়? তোর এত কথা আমি শুনতে চাই না। গোসল করে এরপরে আমার ঘরে ঢুকবি। যদি গোসল না করিস, তোর জন্য এই ঘরের দরজা চিরতরে বন্ধ। কথাটা কান খুলে শুনে রাখ। গোসল করে এরপরে আমার ঘরে ঢুকবি। যদি গোসল না করিস, তোর জন্য এই ঘরের দরজা চিরতরে বন্ধ 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 বাবা, আজ ইফতারে কি বানাবো? কিছু বানানো লাগবে না, কেন? তোর শরীর ভালো না তাই। আমি ঠিক আছি আব্বা। কি খাবো কও না? চুপ থাক, এখন তুই একা না, তোর সাথে তোর সন্তান আছে। আমি বলছি না কিছু লাগবে না। একটু কাজ করলে কি হয় আব্বা? কও না, আমি একটু বানিয়ে দেই। দরকার নেই, তাহলে ইফতারে কি খাবা? ইফতার পাবা কই? দোকান থেকে আনবো। আব্বা, তুমি সারাদিন কষ্ট করে রোজা রাখছো, এখন আবার দোকানে যাবা? আমার কোনো সমস্যা নাই, আমি ইফতারটা বানাই দেই। ও চিন্তা তোর করতে হইব না, দোকান থেকে নিয়ে আসবো। আব্বা, তুমি তো বাইরে খাবার পছন্দ করো না। তোর জন্য এটা কিছুই না, আর এখন থেকে একটু একটু অভ্যাস করতে হইব। আব্বা, তুমি সবসময় আমার নিয়ে এত চিন্তা করো কেন? তুই যে আমার মা, একটা মতো কলিজার টুকরা, তোর দেখা রাখা আমার দায়িত্ব। তোর স্বামী তোরে আমার কাছে দিয়ে গেছে, তোর প্রথম সন্তানটা যেন আমাদের বাড়িতে হয়। আর এখন যদি সন্তানের কোনো ক্ষতি হয়, সন্তানের বাপের কাছে আমি কি জবাব দেব? আব্বা, আমার শরীরটা কেমন জানি লাগতেছে, আমি একটু রুমে গিয়ে বিশ্রাম নেই।
না না, তোর রুমে যাওয়ার দরকার নাই, তুই এখানে বসে বসে বিশ্রাম নে, আমি ইফতারের ব্যবস্থা করতেছি। নে মা, এখানে শুয়ে পড়। শোনো নূর, জি ভাই। তোমার এই রাতে ডাকছি, এই যে আমাকে মুসলিম সমাজে যারা আমরা পিকনিক করি প্রতি বছর একবার করে, এবারে তো পিকনিকের দায়িত্বটা তোমারে দিছি, সবকিছু কিন্তু সামলায়ও। না অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, এই যে আমরা তো প্রতি বছর একটা পিকনিকের আয়োজন করি, তাই এবছর কেমনি কি করবেন? তা তোমারে কেন করতে যাবো? আমি তো তোমারে বলার প্রয়োজন মনে করি না। তুমি হাইদা কেন আমার সাথে কথা বলতে আসছো? তোমার সাথে আমার কোনো কথা নাই। আমারে কইবেন না তো কারে কইবেন? প্রতি বছর তো সবকিছুর আয়োজন আমিই করি। ওরে মিয়া, প্রতি বছর করো, প্রতি বছর তোমরা মুসলমান ছিলা, এই বছর থেকে তোমরা হিন্দু হইছো মিয়া। এগুলো কি কইতাছেন ভাইজান? হিন্দু হয়ে গেছে মানে? কেন জানো না? 20 ছিল না, তোমার ভাই তুমি অবরণ বনাইছে, হিন্দু বাড়ি থেকে ইফতার করে তোমার ভাই হয়ে গেছে একটা হিন্দু, আর তোমরা একসাথে থাকো না, একটা হিন্দু পরিবার। ভাইজান, এখানে আমার দোষটা কি কোন তো? আমি তো কোন দোষ করি নাই, দোষ করলে আমার ভাই করছে, তারে শাস্তি দেন। আমার একা সমাজ থেকে বের করে দিতেছেন, তার সাথে আমার সম্পর্ক কি? তোমার সম্পর্ক নাই, তোমরা একই বাপের রক্ত, একসাথে বসবাস করতেছো, সম্পর্ক নাই বলতেছো। এই তোমার সাথে আমি কোনো কথা বলতেছি না, এই যাও, দাও এখান থেকে। মা, কি আছে? কি হয়েছে? এরকম শুনি করতেছিস কেন? কি হয়েছে তুমি জানো না? সমাজে তবে কি চলতেছে? কি চলতেছে? কি চলতেছে? বিচারে কি হয়েছে তুমি জানো না? তোমার পোলা যে হিন্দু বাড়িতে গিয়ে ইফতার পাইছে, সেই জন্য তো আমি বুক সমাজের মধ্যে দেখাইতে পারি না, সব জায়গায় মারা ব্যস্ত করে সবাই। অপমান? অপমান তো রোজের মুখে। কারণ তার লাগে যে আমার রক্তের সম্পর্ক, কারণ সে যে আমার ভাই। এই কি হইছে? কি সমস্যা? সিলি করতেছস কেন? এই শুন, তোর জন্য আমার ছেলের মানুষ অপমান করবো কেন? মা, তুমি এটা কেমন কথা কইতেছো? আমি কি করছি? আমার অপরাধটা কি? কি করছিস তুই? বিচার হলাস নাই? হিন্দির বাড়িতে যা যা গপ গপ করে গিয়েছিস, তার মনে নাই? আমি শুনছি, কিন্তু এই বিচারটা আমি মানি না। শোনো ভাইজান, গায়ের জোরে না সবকিছু হয় না। তুমি সমাজে থাকবা আর সমাজের নিয়ম মানবা না? ভাই, মানুষ বেশে খাওয়াটা কি পাপ? না ভাবি, কোনো বাড়িতে খাওয়া তো পাপ না। আপনি খান, যেমনে পারেন যেভাবে পারেন, খালি খাইতে থাকেন। মা, তোমার পোলারে সাপ সাপ করে কয়ে দাও, তার জন্য যদি আর কোনো জায়গায় আমার অপমান অবদস্ত হইতে হয়, তাহলে এই বাড়িতে আমি থাকবো, নাহলে তোমার পোলা থাকবো। চলো। শান্তি সস যা, হিন্দুর বাড়িতে যা, আরো কি দরকার বলে খ্রিস্টান বৌদ্ধ সবার বাড়িতে কি, তার মায় তার জন্য পরে খাওয়াই নাই, যত সবার শান্তি। বউ, কি একটা মহাবিপদের মধ্যে পড়ে গেলাম কত। আমি তো কোনো কিছু বুঝতেছি না, কি হইতেছে আমার বলো কি? আল্লাহ তুমি সহায় হও। কি হয়েছে গণেশ? কিছু লাগবো? না, আমার কিছু লাগবো না। তুমি কই যাইতেছো? কেন? ঠাকুরের পূজা করতে? না, তুমি পুজো করবে না। কি বলতেছো তুমি এসব? তুমি বুঝতেছো তুমি কত বড় পাপের কথা বলতেছো? বুঝতে পারছো না কেন? আমি তো বুঝতে পারতেছি না, আমি ঠাকুরের পূজা কেন করুম না? আমি তো কোনো অন্যায় করিনি। ভুল করছো, অনেক বড় ভুল করছো। তুমি মুসলমানকে ইফতার খাওয়াইয়ে অনেক বড় ভুল করছো। আমাকে ধর্ম কি এতই দুর্বল যে আমি একটা মানুষে সামান্য খাবার খাওয়াইছি, তাতেই আমাদের ধর্ম নষ্ট হয়ে গেছে? আরে আমাদের ঈশ্বর তো কত বড় বড় ভুলও ক্ষমা করে দেয়, আর তো মানুষের সেবা করছি, এটা তো কোনো অন্যায় না। তুই আমার সামনে এসব কথা বলতে আসিস না, তোর কথা শুনলে আমার রাগ হয়। ঠিক আছে, আমি আর কোনো কথা বলুম না। আমি এখন ঠাকুরের ঘরে যাইতেছি, আমার পূজাটা করতে দাও। না, তোর মতো পাবি অপবিত্র মেয়ে ঠাকুরের নাম মুখে মানায় না। তুমি আমারে এখনো অপবিত্র ভাবতেছো? আমাগো ঈশ্বরের তো ভালো খারাপ সব লোকের ডাকার অধিকার আছে, তাহলে আমারে কেন তুমি পূজা করতে দিতেছো না? আজ থেকে না তোর পূজা বন্ধ।
তুই আর কোনো পূজা করতে পারবি না। কি কইতাছো তুমি? তোমার মাথা ঠিক আছে? তুমি এই কথা কইতাছো? এসব নাটক তুই বন্ধ কর। তোর সঙ্গে কথা বলতে না আবার ঘৃণা লাগে, তোকে আমি ঘৃণা করি এখন। আমাকে ধর্মকে ঘৃণা করা শেখায়? শুধু আমি না, আমি এবং আমার এই হিন্দু সমাজ দুই পক্ষ মিলে তোকে পূজা করতে বারণ করছে। তোমার সমাজ কি হৃদয়ের কথা বুঝে? তুমি আর তোমার সমাজ তাহলে আমার পূজা করা বন্ধ করে দিতে পারবা, কিন্তু আমার এই অন্তরের পূজাকে বন্ধ করতে পারবা? আর আমার অন্তরেতে ঠাকুর থাকে, আমার ঠাকুরের পূজা আমি অন্তরে ঠিকই করে যাবো। তুমি আমার স্বামী, তুমি যেহেতু কইছো পূজা না করতে, পূজা আমি করলাম না, কিন্তু অন্তরে আমি ঠিকই পূজা করে যাবো। তাই তোমার কথা মাইন্ড নিলাম। আসসালামু আলাইকুম ফাতেমা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? বেশি ভালো না, শরীরটা না কেমন যেন লাগছে। এখন তো এমনটা লাগাই স্বাভাবিক। তুমি কবে আসবা? আমি খুব তাড়াতাড়ি চলে আসবো, তুমি কোনো চিন্তা করো না। জানো বাড়িতে না অশান্তি হচ্ছে। কি রে অশান্তি হচ্ছে? এই যে ধর্ম নিয়ে। ধর্ম নিয়ে কেন অশান্তি? বর্তমান সময়ে মানুষগুলো না ধর্ম নিয়ে ভেদাভেদ সৃষ্টি করতেছে, কেমন জানি হয়ে যাচ্ছে মানুষগুলো। ঠিক আছে, তুমি সাবধানে থেকো, নিজের খেয়াল নিও। আচ্ছা রাখি তাহলে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, বেশ কয়দিন ধরে না আমার ইফতারিতে কেমন বিরিয়ানি খাইতে মন চাইতেছে। আচ্ছা আজকে খা, কালকে বানাই। কি রে দাঁড়ায় বললি কেন? আমি কোনো অপবিত্র লোকের সঙ্গে ইফতারি করবো না। আরে ভাই তুই এটা কেমন কথা কইতেছিস? আমি অপবিত্র মানে? একটা কথা বারবার কেন কইতেছিস? কেমন কথা মানে ভাইজান? তোমার লাগে আমার আজকে সকাল অপমানিত হইতে হইছে। যেইখানে যায় সেইখানে আমার অপমান করে, আমার বন্ধু বান্ধব আমার লাগে চলে না। আর তোমার তো হিন্দু বাড়িতে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে, যাও না হিন্দু বাড়িতে যাই ইফতার করো। আরে ভাই হিন্দু বাড়িতে কেন ইফতারি করুম? তুই আমারে কত, সেদিন আমাকে আইতে আইতে দেরি হয়ে গেছিল। পরে একটা বাড়ি পাইছি, সেখানে গিয়ে পানি চাইছি, তারা আমাকে জোর করে কইলো এই খাবারটা কেন সমস্যা হইব না, এটা পূজারও কোনো খাবার না, কোনো প্রসাদও না। আমরা খাইছি। শুন, ওইসব বিষয় নিয়ে আমাদের তো বাড়াবাড়ির দরকার নেই। দে মা, তোমরা ঘরে যাও, আমি ইফতার পাঠাই দিতেছি। না, আমি এইখানে ইফতারি করুম। তোমরা ছোট একটা বিষয় নিয়ে দিনের পর দিন ঝামেলা করতেছো, এটা তো দিতে পারে না। আজকে আমি এখানে ইফতারি করুম, তা যদি না হয় তাহলে আর কোনোদিন তোমাকে লোক আমি খাবো না। মা শোনো, আমি লেট করে ফেলাইছি, আমি এক্ষুনি এবার ছেড়ে চলে যাবো। আরে দাদা দাদা তো কি শান্তি দিতেছস? তার জন্য তার ভাই বাড়ি ছেড়ে চলে যেতেছে, আর কি চাস তোরা? থাক মা, তোমার ছোট পোলারে যাইতে হইব না, আমি যাইতেছি। আমি তো অনেক বড় পাপ করছি, আল্লাহ আমারে ক্ষমা করবো না। আর তোমরা তো মানুষ, ঠিক আছে আমরা চলে যাইতেছি। চলো বউ। শুন শুন সাগর, থাক মা, যাইতে দাও। না রে বাবা, ঘরের মানুষের সাথে অনেক খারাপ ব্যবহার আমরা বেশি করে ফেলাইতেছি, এটা ঠিক না। আচ্ছা ইফতার খেয়ালো, আজান দিয়ে ফেলাইতেছে। হে আল্লাহ, আপনি সব জানেন, আমি কোনো অন্যায় করি নাই, তবু সবাই আমার অপরাধী বানাইতেছে। আপনি তো মানুষের মনের খবর জানেন, আমি মানুষকে মানুষ হিসেবে দেখছি। আমি কোনো জাত ধর্মীয় ভেদাভেদ দেখি নাই, তারপরে সমাজের মানুষ আমার কষ্ট দিতেছে। আপনি তো সব দেখছেন। আমার বউ কান্দাকাটি করতেছে, আমার মা আমারে ফিরিয়ে দিতেছে, সমাজ আমারে একা করছে। আল্লাহ, আমার কি দোষ? আমি কি করছি? সবাই আমার কাছ থেকে দূরে চলে যেতেছে, কিন্তু আমি বিশ্বাস রাখি আপনি তো আমার সেই আশ্রয়। আমি দুর্বল, আমি ভয় পাইতেছি, তবু আপনার জন্য বিশ্বাস হারাইতেছি না। আপনি আবার সাহায্য করেন, সত্যরে সত্য বলে প্রমাণ করে রাখেন, মিথ্যারে হার মানান। আমি নামাজ পড়ি আপনারা খুশি করার জন্য,
মানুষকে খুশি করার জন্য না, আপনি যদি চান আমি সব কিছু সহ্য করুম, কিন্তু সত্য কথা কখনো ছাড়ুম না। আমিন। গণেশ, গণেশ, গণেশ। কি হয়েছে? দাওয়াতের লাগে? হ্যাঁ, না আসলে কইতাছিলাম কি, রাত তো মেলা হয়েছে, তুমি তো না খেয়ে শুয়ে পড়ছো, খাইবা না? না আমার খিদে নাই। তোর খিদে লাগলে তুই গিয়া খাগা, তোর হাতে রান্না আমি খামু না। এসব তুমি কি কইতাছো? আমার হাতের রান্না খাইবা না মানে? কে তোমার রাইন্দা দিব? সবসময় তো তুমি আমার হাতের রান্নাই খাইছো। হ্যাঁ খাইতাম, তখন তুই অপবিত্র ছিলি না। তুই ওই মুসলিম রে এই বাড়িতে ইফতার করাইয়া অপবিত্র হয়ে গেছস। শুধু তোর হাতের রান্না না, আজকের পর থেকে আমি তোর লগে এক লগে শুনবো না। তাহলে আমি কই শুমক? তুই কোন জায়গায় থাকবি সেটা কি আমি জানি? এই ঘরে অনেক জায়গা আছে, তুই নিচে কোনো এক জায়গায় গিয়া শুয়ে থাক। আর যদি তুই বেশি বাড়াবাড়ি করস না, তোরে আমি এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি ওই নিচে একটা চাদর বিছিয়ে ঘুমায় পড়ুন নেই। সমাজের এই নিকৃষ্ট নিয়ম নীতির কারণে গণেশ, তুমি তোমার ভালোবাসা থেকে আমারে বঞ্চিত করছো। আমি চাই তুমি আমার আগের গণেশ হয়ে আমার কাছে ফিরে আসো, তাই আমি বাধ্য হয়েছি তোমার কাছ থেকে আমারে আড়াল করতে। ভগবান, তুমি আমারে মাফ করে দিও, মাফ করে দিও। কি ব্যাপার বোন, তুমি এইভাবে এত রাইতে কোথায় যাইতেছো? কি আর কমু দিদি, যেদিন তো আপনাকে ইফতার করাইছি এদিন তো আমি সমাজের কাছে দোষী। আমার স্বামী গণেশের কাছে পর্যন্ত আমি দোষী হইলাম। সমাজের চাপে আমার স্বামী আমার আর আগের মতো ভালোবাসে না, তার ভালোবাসা তার যত্ন থেকে আমারে বঞ্চিত করছে। আমি আমার বাপের বাড়ি চলে যেতেছি। জানেন দিদি, যেদিন তো আপনাকে ইফতার করাইছি এদিন তো আমার জীবনে ধস নেমে এসে। সমাজের চোখে আমি দোষী, আমার গণেশের চোখেও আমি দোষী। সমাজের এই ধর্মের বৈষম্যের কারণে আজ আমি আমার গণেশকে হারাই ফেলতেছি। আমার গণেশ এরকম ছিল না, এখন আমাদের দেখতেই পারে না, আমার একটু ভালোবাসে না। আমি জানি আমার আগের গণেশ আমার কাছে ফিরাইব, আমার গণেশ এমন ছিল না। তোরা কই দিতেছে না তোরাইতে? কি আর কোনো দুঃখের কথা, আপনাকে বাড়িতে ইফতার করার পর আমাকে গ্রামে দাঙ্গা ফাসাদ শুরু হয়ে গেল। নানান মানুষের নানান রকম কথা। আমার ভাই আমারে কয়, তারে নাকি নানান রকম কথা মানুষ শোনায়, এইসব তার সহ্য হয় না। আমার মাও একই কথা কয়। এইসব কথা শুনতে শুনতে তারা নাকি ত্যক্ত বিরক্ত হয়ে গেছে। এখানে আমাকেও কি দোষ? আমি এই সমাজটা তো বুঝতে পারতেছি না। এই সমাজের মানুষ এটা নিয়ে গোড়ামি করতেছে, বৈষম্য তৈরি করে ফেলছে। আজকাল যখন আমার ছোট ভাইয়ের লগে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে আমাকে বাড়ি থেকে তারাই দেয়। আমরা নাকি বোঝা হয়ে গেছি। কি করুম, আমাকে যাওয়ার তো কোনো জায়গা নাই। এখন আপনার ভাবির বাপের বাড়িতে যাইতেছি, ওইখানে কয়দিন থাকুন, তারপর দেখি আল্লাহ কোনো ব্যবস্থা করে কিনা। আচ্ছা বোন, আমরা তাহলে এখন আসি। চলো। আব্বা, আব্বা আমি আর পারতেছি না আব্বা, তুমি কিছু একটা করো আব্বা। আব্বা, মানে তুই একটু ধৈর্য ধর, আমি একটু ফোন দিতেছি। আল্লাহ, আব্বা কিছু একটা করো।
হ্যাঁ ফোন তো ধরে নেই, একটু ধৈর্য ধর মা। না না, আমার মেয়ের রক্ষা করলাম না, ফোন তো ধরে না মা। হ্যাঁ একটু ধৈর্য ধর, দাঁড়া। তেরে শব্দ শোনা যেতেছে। আর কোনো বিপদ হলো না তো? আরে এটা তো তোকের চাচার বাড়ি থেকে চিৎকারের শব্দটা শোনা যেতেছে। তার মাইয়া তো প্রেগনেন্ট আছিল, আবার তো কিছু হইল না তো? যাওয়া দরকার। হায় এখন, হায় ভগবান, ঠাকুর রক্ষা করো ঠাকুর। তুমি? হ্যাঁ চাচা, অপরাধ ক্ষমা করবেন। আসলে বাইরে থেকে অনেক চিৎকারের শব্দ পাইছি, তাই আমি নিজের আর সামলায় রাখতে পারিনি। আমি শুনছি আপনার মাইয়া গর্ভবতী, কোনো সমস্যা হয়নি তো? এত চিল্লাইতেছে কেন? হ্যাঁ আসলে আমি খুব বিপদের মধ্যে আছি। আমার মায়ের প্রসব বেদ ধরছে। আমি ডাক্তার অনেকবার ফোন করছি, কিন্তু ডাক্তার আমার ফোন ধরতেছে না। আমি কি করবো বুঝতেছি না। ওটা নিয়ে আপনি চিন্তা করেন না, আমি এর আগেও 3 জনের ডেলিভারি করাইছি, তাই আমার এই সম্পর্কে অভিজ্ঞতা আছে। আপনি বাইরে থাকেন, আমি ভিতরে দেখতাছি। কি ব্যাপার চাচা, কি ভাবতেছেন? এই সমাজের ধর্ম বৈষম্য নিয়ে এখন ভাবার সময় না। এখন আপনার মায়ের কাছে আমার যাওয়া জরুরি। আমার এখন যাইতে দেন চাচা। আচ্ছা তুমি যাও। মা রক্ষা করু মা। দিদি একটু সহ্য করো, আমি হয়ে যাব। একটু প্রসব বেদনা একটু সহ্য করতে হয়। ভগবান, তোমার অশেষ কৃপায় আমার মায়ের বাচ্চা হয়েছে। হে আল্লাহ, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। মা, ও মা, সে কি দেখাইলি মা? আমার কি কোনো ভুল স্বপ্নের ভিতরে এসে দেখা দিছিস, ধরাই দিছিস মা? মাগো, ও মা দেখা দে মা, মা দেখা দে, মা দেখা দে। গত রাতে বাবা মা কালীরে দেখছি। মা কালী হচ্ছে শক্তির দেবী, হ্যাঁ মহাকাল। তো উনি হাসতেছিল তাকায় তাকায় না। আমি ঘরের ভিতর চলে বলতেছি, কি করতেছিস তোরা? মানব যেমন এগুলো কি করতেছিস জন্মে? হ্যাঁ, মানুষে ভেদাভেদ করতেছিস, ধর্মে ভেদাভেদ করতেছিস। তারপর না হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল মা। আমি কি দেখলাম মিলাতে পারতেছিলাম না বাবা, বুঝছো? তারপর মনে হলো যে তাই তো, আমরা এইবারে হিন্দু মুসলমান
ওখানে অন্য খ্রিস্টান ধর্মের সবাই তো মিলেমিশে, বাংলা, এটা তো বাংলাদেশ, বাংলা সবাই তো হাজার বছর ধরে আমরা মিলেমিশে আছি। তো এরকম তো তাহলে কি লেগে আমরা কেন ঝগড়াঝাটি করতেছি? মানে বুঝতে পারি না বাবা, মানে আসলেই তো তাই না, বলো? হ্যাঁ, হাজার বছরের ঐতিহ্য আমরা বইলা গিয়া ক্ষুদ্র স্বার্থের জন্য ক্ষুদ্র কেন, কি কারণে? এটা তো না করেও তো পারি না, পূর্বপুরুষের মতো আমরা সুন্দরভাবে মিলেমিশে থাকতে পারি না বাবা? ওই দিনের ভুলের জন্য আমি আসলে লজ্জিত বাবা। আরে না, আপনি কি বলতেছেন? আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন সেটা আমার কাছে অনেক কিছু। দিন শেষে আমরা সবাই মানুষ, যার যার ধর্ম সে পালন করবে, কিন্তু এই সমাজের প্রতি তো আমাদের একটা দায়িত্ব আছে, দেশের প্রতি দায়িত্ব আছে। তো সেটা যদি আমরা ঠিকমতো মাইনে চলতে পারি, তাহলে আমাদের মধ্যে মানে আর কোনো ভেদাভেদ, হিন্দু মুসলিম খ্রিস্টান, এই যে দাঙ্গা ফাসাদ এটা থাকবে না। সবাই সবার ধর্মটা পালন করুক, সবাই সবার মতো ভালো থাকি, এটাই দরকার। সত্যি কথা। দেখো ওই যে ওই দিনকে তোমাদের ধর্মের একজন আমাদের এই যে কি ইয়া করলো, কি হাসপাতালে নিয়ে গেল, চিকিৎসা করলো, মানে আসলে এই সত্যিই তো, তাই না? জি। দিন শেষে আমরা মানুষ, এবং আমরা চেষ্টা করলেও এই জমি সরাই নিতে পারবো না, পারবো? ঘর সরাই নিতে পারবো না। ওই পাশাপাশি থাকবো, ঘুম থেকে উঠে আমি তোমাকে দেখবো, তুমি আমাকে দেখবা, মন্দিরের ঘন্টি বাজবে, মসজিদের আজান হবে, তাই তো? সেই তাহলে কেন কেন আমরা এসব উড়াউড়ি কামড়ি মারামারি খেয়ে আসো? মা, গত রাতে তুমি যদি আগে না আসতা, তাহলে হয়তো আমার মেয়েরা বাঁচাতেই পারতাম না। তুমি তো ফেরেশতার রূপ ধরে আমার বাড়িতে আইছিলা। তোমার চিকিৎসার কারণেই আমার মেয়েটারে বাঁচাতে পারছি। আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। চাচা, আপনি কি কইতাছেন? আমি বাঁচানোর কে? সব তো ভগবানের ইচ্ছা। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি কেন আপনার বাড়িতে আহম? ভগবানের ইচ্ছা ছিল দেখেই তো আমি আপনার বাড়িতে আইছি। আমি একটা মুসলিমরে ইফতার করেছি দেখা আমার সমাজ থেকে একঘোরা করে দিচ্ছেন। আর দেখেন, আপনার মেয়ে, তার সন্তান এক হিন্দুর হাতে হইছে। আমার প্রতি যে বিচার করছেন, সেই হিসেবে তো আপনার নাতির উপরও বিচার আসে। আপনার নাতিরও তো একঘোরা করে দেওয়া উচিত। মা, তুমি এসব কথা বইলা আমার আর লজ্জা দিও না। আমি আমার ভুল বুঝতে পারছি। আসলে আমরা মানুষ, এটাই হলো সবচেয়ে বড় কথা। ধর্মের ভেদাভেদ আসলে আসলে মানুষের কোনো কাজে আসে না, এগুলো অহিতুক, অনর্থ। আমি ভুল বুঝতে পারছি, তুমি আমার ক্ষমা করে দিও। আপনার আমি কেন লজ্জা দিব? আর আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমার লজ্জা দিয়েন না। আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন, তাতেই আমি খুশি। আর একটা কথা, আমার নাতি হয়েছে বলে আগামীকাল আমাদের বাড়িতে একটা উৎসবের আয়োজন করা হয়েছে। তুমি তোমাদের বাসার সবাই নিয়ে এই উৎসবে আসলে আমরা সবাই খুব খুশি হব। জি, অবশ্যই আসবো। তাহলে মা আসি। জি চাচা। নন্দিনী, তুমি আমারে মাফ করে দিও। এই সমাজের চাপে আমি তোমার উপরে অনেক অন্যায় অত্যাচার করছি। তুমি ক্ষমা না করলে আমারে ভগবানও ক্ষমা করবো না। সিসি, তোমার উপরে আমার কোনো রাগ নাই, কিন্তু একটু অভিমান ছিল। কারণ তুমি আমারে ভুল বুঝছিলা, আমারে আগের মতো ভালোবাসো নাই, তাই আমি একটু দূরে চলে গেছিলাম। যাক, তুমি যেহেতু এখন ভুল বুঝতে পারছো, ভগবানের অশেষ কৃপায় আমি আমার আগের গণেশকে ফিরা পাইছি, যে আমার বিপদ আপদে সবসময় পাশে থাকতো।